ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত ৬৮তম জাতীয় অনূর্ধ্ব-১৭ বালিকা জুডো প্রতিযোগিতার সমাপ্তি হল রবিবার। ৪ দিনের আসর শেষে ২টি স্বর্ণসহ মোট ৫টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাট। ২টি স্বর্ণ পদক নিয়ে রানার্স হয় মহারাষ্ট্র। অন্যদিকে স্বাগতিক ত্রিপুরা ১টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক সহ ৪টি পদক নিয়ে তৃতীয় স্থান দখল করে। উল্লেখ্য, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে গত ১২ ডিসেম্বর থেকে রাজধানীর নেতাজি চৌমুহনীস্থিত এনএসআরসিসি হলে শুরু হয়েছিল ৬৮তম জাতীয় অনূর্ধ্ব-১৭ বালিকা জুডো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ২৭টি রাজ্য এবং ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ মোট ৩১টি দল অংশগ্রহণ করে। মোট ৯টি ওয়েট ক্যাটাগরিতে অংশ নিয়েছিল সমস্ত দলগুলো। সেক্ষেত্রে ত্রিপুরা ৪টি পদক জয় করে। আসর শেষে রবিবার চ্যাম্পিয়ন, রানার্স এবং তৃতীয় স্থান অধিকারী দলের হাতে মেডেল এবং ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ছোট রাজ্য হলেও খেলাধুলার দিক থেকে পিছিয়ে নেই ত্রিপুরা। সব মিলিয়ে বেশ ভালো ফলাফল করেছে ত্রিপুরা। আগামী দিনে রাজ্যে আরও এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করার আশা ব্যক্ত করেন মন্ত্রী। এখানে ন্যাশনাল 68 ন্যাশনাল জুডো টুর্নামেন্ট শুরু হয়েছিল আন্ডার 17-এর। আজকে তার সমাপ্তি হলো। ওভারঅল আমাদের রাজ্য তৃতীয় স্থান অধিকার অর্জন করে। প্রথম হয় গুজরাট, তো তৃতীয় স্থান আমাদের এখানে অর্জন করেছে বা খুব ভালো রেজাল্ট হয়েছে। আমরা বলতে পারি আমাদের ছোট রাজ্য হলেও আমরা কিন্তু ভালো রেজাল্ট করেছে। আর সার্বিক যদি বলি, আমাদের যারা টিম ছিল সকলে মিলে ভালো করেছে, কারণ বাইরের থেকেও যারা এসছে তারাও সবাই প্রশংসা করেছে যে এই আয়োজন কোনো ত্রুটি হয়নি, খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা খুব ভালো হয়েছে। তো আমরা আশাবাদী আগামী দিন আরও ভালো টুর্নামেন্ট, ভালো এই ধরনের কম্পিটিশন আমরা করাতে পারবো। রাজধানীর এনএসআরসিসি হলে ৪ দিনব্যাপী আয়োজিত এই জুডো আসরের সমাপ্তি দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক দলগুলো অংশগ্রহণ করে। মূলত রাজ্যের সমৃদ্ধশালী ঐতিহ্য সংস্কৃতিকে অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের নিকট তুলে ধরার লক্ষ্যেই সমাপ্তি দিনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।